রিসেন্টলি দেখা যাচ্ছে অনেক জায়গায় মাজার ভাঙচুর করা হচ্ছে। তো আসলে মাজার ভাঙা যাবে কিনা আজকের আলোচনা থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানবো যে মাজার মূলত কাকে বলে। আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে যে কোনো অলি বুজুর্গের কবরকেই মাজার বলা হয় থাকে। ব্যক্তিটা অলি হওয়ার কারণে, বুজুর্গ হওয়ার কারণে এই ব্যক্তির কবরকে মাজার সম্বোধন করা হয়ে থাকে। সাধারণ কোনো ব্যক্তির কবরকে কিন্তু কেউ মাজার বলে থাকে না। তো এবার যদি আমরা নিজেদের বিবেককে একটু প্রশ্ন করি যে কোনো ব্যক্তি যদি অলি হওয়ার কারণে, বুজুর্গ হওয়ার কারণে তার কবরকে মাজার সম্বোধন করা হয়ে থাকে, তাহলে তো দুনিয়ার জমিনে সবচাইতে বড় অলি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তার কবরকে কি সাহাবায়ে কেরাম মাজার সম্বোধন করেছেন কিনা? আল্লাহ রাসূলের হাদিসগুলো অধ্যয়ন করে দেখা যায় যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কবরকে মাজার বলেননি, বরং কবর সম্বোধন করেছেন। এমনকি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীদের কবরকে কবর সম্বোধন করে বলেছেন, মাজার নয়। সুতরাং আল্লাহর রাসূলের সুন্নাহ অনুযায়ী প্রত্যেকটা ব্যক্তির কবরকে, চাই সে যত বড় অলি বুজুর্গ হোক না কেন, তার কবরকে আমাদের কবরই বলা উচিত, মাজার নয়। যদি আমরা আল্লাহর রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে চাই, তাহলে আমাদের আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আল্লাহর রাসূলের অনুসরণে প্রত্যেকটা ব্যক্তির কবরকে আমাদের কবর বলতে হবে, মাজার নয়, চাই ব্যক্তিটা যত বড় অলি বুজুর্গ হোক না কেন। দ্বিতীয় কথা হচ্ছে, যখনই কোনো ব্যক্তির কবরকে মাজার ট্যাগ লাগানো হয়, তখন কিন্তু আমাদের ভেতর একটা অন্যরকম অনুভূতি চলে আসে যে এটা মাজার, মানে হচ্ছে এটা স্পেশাল একটি জায়গা, এই জায়গায় বেয়াদবি করা যাবে না, এই জায়গায় হই হুল্লোড় করা যাবে না, এই জায়গায় গেলে হয়তোবা মনের আশা পূরণ হবে। যখনই কোনো কবরকে মাজার সম্বোধন করা হয়ে থাকে, তখনই কিন্তু আমাদের ভেতর এমন একটা অনুভূতি চলে আসে। তো আজকাল দেখা যায় অনেক মাজারে গিয়ে মানুষ মান্নত করে, অনেক মাজারের সামনে গিয়ে মানুষ দোয়া করতেছে। তো আসলে এগুলো সবই গর্হিত কাজ। কারণ হচ্ছে জামে তিরমিজির মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যদি কিছু চাইতে হয় তোমরা আল্লাহর কাছে চাও, সাহায্যের প্রয়োজন হলে তোমরা আল্লাহর কাছেই সাহায্য চাও। তো যখনই আমরা কোনো একটা কবরকে মাজার ট্যাগ লাগিয়ে দিলাম, তখনই কিন্তু যেই মানুষগুলোর ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান নেই, তারা ওই কবরটাকে মাজার সম্বোধন করার পর স্পেশাল জায়গা মনে করে সেখানে গিয়ে কিন্তু তারা অনেকে মাজারে চাচ্ছে, অনেকে মাজারে সিজদা করছে, অনেকে মাজারে মান্নত করছে। এখানে সূত্রটা ছিল কবরকে মাজার সম্বোধন করা। এজন্য সর্বোপরি আমাদের কবরকে কবরই বলা উচিত, মাজার নয়। কারণ মাজার বলার কারণে কিন্তু অনেক ফিতনার আশঙ্কা রয়েছে। তৃতীয় কথা হচ্ছে যে আসলে মাজার ভাঙা যাবে কিনা, এই ব্যাপারে কথা হচ্ছে যে যারা মাজারে যায় তারা মূলত একটি আকীদা লালন করে যে এই মাজারে গেলে কিছু চাইলে পাওয়া যাবে, তারা মাজারে মান্নত করে থাকে। তো এখানে মূলত তাদের আকীদা নষ্ট হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা মাজার ভেঙে ফেলি, তাদের আকীদাকে আমরা না শুধরে দেই, তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না। বরং মাজার না ভেঙে আমরা যদি ব্যবস্থা নেই যে এই মাজারগুলোতে কোনো ধরনের অনৈতিক কাজ করা যাবে না, মাজারে কোনো ধরনের শিরকি কার্যকলাপ করা যাবে না, তো আমরা যদি এই পদক্ষেপটা নিই তাহলে এটাই আমাদের জন্য উত্তম হবে। কারণ হচ্ছে আমরা যদি কোনো মাজার ভেঙে দিই কিন্তু এই ব্যক্তির আকীদাকে আমরা না শুধরে দিই, তাহলে কিন্তু সে ভুল আকীদার উপরই থেকে যাবে। এই জন্য আমাদের জন্য সর্বোত্তম যেটা, সেটা হচ্ছে যে মাজারগুলো না ভেঙে আমরা যদি, যে মানুষগুলো ভুলের উপর আছে, ভুল আকীদা লালন করতেছে, তাদেরকে যদি আমরা হকের পথে নিয়ে আসি, বুঝি, তাহলে এটাই আমাদের জন্য সর্বোত্তম হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সকল ধরনের শিরকি কার্যকলাপ থেকে হেফাজত করুন এবং সর্বোপরি আমাদেরকে আল্লাহর রাসূলের সুন্নাহকে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন।